এখন ঘড়িতে সময় প্রায় 3:30। চলুন এবার দুপুরের লাঞ্চটা আমরা দুজনে সেরে নিই। হোটেলের রুম দেখে তো আমাদের দুজনেরই বেশ ভালো লেগেছিল। এবার খাবারটা খেয়ে দেখতে হবে এখানকার খাবার কিরকম। এখানে একটা কথা আপনাদের বলে রাখি, রুম সার্ভিসে খাবার আনালে আপনাদের কিন্তু 20% এক্সট্রা চার্জ দিতে হবে। আজকে আমাদের যেহেতু হোটেলে চেক ইন করতে লেট হয়ে গেছিল, তাই এই রুম সার্ভিসের উপর এনারা কিন্তু কোনো এক্সট্রা চার্জ নেননি। লাঞ্চে আমরা নিয়েছিলাম সাদা ভাত, চিংড়ি মাছের মালাইকারি আর পার্শে মাছের ঝোল। দাঁড়ান তো একটু চিংড়ি মাছের সাইজটা দেখি কিরকম। বাহ, বেশ বড় সাইজের চিংড়ি মাছ। আর পার্শে মাছটা তো দেখেই বুঝতে পারছেন কত বড় সাইজ। এই চিংড়ি মাছের মালাইকারিতে জানেন 8 পিস চিংড়ি মাছ ছিল। তবে পার্শে মাছই বলুন আর চিংড়ি মাছই বলুন, এগুলো সবই সমুদ্রের মাছ, তাই একটু সামুদ্রিক গন্ধ তো থাকেই। আমার অবশ্য পার্শে মাছটি খেতে খুব একটা ভালো লাগেনি। আসলে মাছের ভিতরে নুন ঝাল সেরকম ভাবে কিছুই ছিল না। তবে চিংড়ি মাছের মালাইকারিটি বেশ ভালো বানিয়েছিল। আমাদের দুজনের আজকের এই লাঞ্চে শেষ পাতে পাহালা থেকে কেনা ছানাপোড়া মিষ্টি তো ছিলই। এখন ঘড়িতে সময় প্রায় 6টা আর আমরা বিচে যাব বলে নিচে নেমে এসেছি। রিসেপশনের পাশে উডেন ওই দরজাটি হচ্ছে এনাদের রেস্টুরেন্ট। এখানে ক্যাশ পেমেন্ট কিন্তু হয় না। ব্লু ফ্ল্যাগ বিচে যেতে গেলে আপনাকে কিন্তু এই রিসেপশন থেকে টিকিট কেটে তারপরে যেতে হবে, যে টিকিটের মূল্য পার হেড 20 টাকা। আমাদের দুজনের 40 টাকা লেগেছিল। একবার টিকিট কেটে আপনি ব্লু ফ্ল্যাগ বিচে 3 ঘন্টার মতো সময় কাটাতে পারবেন।